যেটা বলছিলাম যে আমার ঘরের মেয়েকে যে কোনো উপায়ে ফোন করে বের করে এই হেডমালানের কাছে বিয়ে পড়ালেও ওই বিয়েটা হারাম। এটা বলেছিলাম না? এটা তো বলছিলাম। এই হারাম জানা শোনার পরে, জালসাটা শোনার পরে কোন যুবক এরকম প্রস্তুত আছেন কালকে একটা মেয়ে বের করে নিয়ে যাবেন? এটা হাত তুলেন তো। ও এখানে সবাই তো ভদ্র হয়ে গেল একতিলিকে, মানে সেকেন্ডে পরিবর্তন। আদৌ কিন্তু জায়গা থেকে সরেনি, এটা মানবতার খাতিরে হাতটা উঠাইনি। এর আগে একটা কথা বলছিলাম, ধরুন জামাই হিসাবে এখানে খাড়া করতে গিয়ে ধরুন আজকে আমি এরকম কথা বলছিলাম না? এইটা ব্রেনে রাখেন। মাইকটা একটু চিচু করছে, তা এইখানে এবার একটু ধরে রাখেন বিষয়টা। একটু আগে বলছিলাম যে জামাই হিসাবে ধরুন কাউকে খাড়া না করে আমি বিয়ে করে এসে এখানে দাঁড়িয়েছি, এটা শুরু করেছিলাম। একবার বলেছিলাম না, ধরুন যে এই জায়গাতে জামাই হিসাবে এখন আপনাদেরকে খাড়া না করে আমি বক্তা, অনরভাবে কেউ শ্রোতা, এখন আমরা সবাই জড়িয়ে গেলাম শ্রোতা ও বক্তা। একটা কথা এবার মিলান আপনি। ধরুন আজকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে অষ্টমোল্লায় গিয়েছি। এই অষ্টমোল্লা বলতে গিয়ে কথাটা একটু বেড়েছিল, ওইদিকে অষ্টমোল্লা করছিলাম। 8 করতে করতে 10 মাস, এই মাস কাবরা যাবে না, 3 দিনের বেশি অষ্টমোল্লাই হোক আর জামাই হোক আর 14 গোষ্ঠী হোক, এই 3 দিনের বেশি মেহমানি করা জায়েজ নয়। এইটাই বলছিলাম, শুরু করেছিলাম। কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম ওইখান থেকে আবার শেষ করা যায়। এখন ধরেন আপনি বিবাহ করেছেন ডাকবাংলার উত্তরপাড়াতে, আপনার বাড়ি হচ্ছে বাসুদেবপুর, তো বাসুদেবপুর থেকে শ্বশুর বাড়ি এসছেন, আর এইখানে ডাকবাংলা একটা নতুন দোকান, মিষ্টির দোকান, রামকিষণ মিষ্টির দোকান উদ্বোধন করেছে। হায়ার এডুকেটেড মিষ্টি, বেশ মোটা মোটা সাইজ, একটার দাম হচ্ছে 20 টাকা, কিন্তু সাইজ বেশ বড় বড় এবং সুস্বাদু। এমনকি এইদিকে কিশনগঞ্জ থেকে আসে, মালদাহ থেকে আসে, নেপাল থেকে আসে, কাটিহার থেকে আসে, এদিকে আপনার কলকাতা থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে, বহরমপুর থেকে লোক একদম ভিড় জমিয়ে নিচ্ছে। ওই দোকানি অফার দিয়েছে যে 20 টাকা মিষ্টির দাম, 20 টাকা মিষ্টির দামটা কিন্তু ও কমিয়ে, যেহেতু উদ্বোধনী দোকান, এই দোকানটাকে 10 টাকায় মিষ্টিটা দিচ্ছে বলে লোক কিন্তু অনেক লাইন দিয়েছে। আপনিও দোকানে ওই লাইনে দাঁড়িয়ে বেশ কটা মিষ্টি, ভালো হায়ার এডুকেটেড সুন্দর মিষ্টি বেশ কটা একদম এক হাড়ি ভরেছেন। সবে মাত্র বিয়ে করে আপনি এসছেন শ্বশুর বাড়ি, আর এইখানে মিষ্টির দোকান, মিষ্টি কটা নিয়েছেন, বড় বড় মিষ্টি। এইবারে একটা সত্যি কথা বলেন, যেহেতু আমি জামাই হিসাবে দাঁড়িয়ে আমি আগেই সারেন্ডার হচ্ছি যে আমি এটাতে অপারগ, এটা আমি পারছি না। এবার আপনারা বলেন, কথা কিন্তু এখনো ক্লিয়ার করিনি, যেই কথাটা বললে পারে পাচ্ছি না বললাম কি কারণে, ওটা যেহেতু আমি বক্তব্য রাখছি ভিতরে ওটা আমার আছে, আমি জেনে গেছি, আপনারা কিন্তু জানতে পারেননি, তাই না? এখন বলেন, বেশ কটা মিষ্টি নিলেন, নেওয়ার পরে মোটর সাইকেলের মুখটা ওই দিকেই ছিল, গাড়িটা লাগাবার সময় ঘুরিয়ে ওই দিকে লাগিয়েছে, তাতে বাসুদেবপুরে বাড়ি আর গাড়ির মুখও ওই দিকে, শ্বশুর বাড়ি কিন্তু এই দিকে। মিষ্টিটা নেওয়ার পরে ওই গাড়ির মিষ্টিটা, যে মিষ্টি কটা নিয়েছেন, সবে মাত্র টাটকা জামাই অষ্টমোল্লাতে এখনো আছেন, সবে মাত্র 1 দিন 2 দিন হলো, ওই মিষ্টিটা নেওয়ার পরে ওই গাড়িটা, শ্রোতা এবং বক্তা ইমানদারি কথা বলেন, ওই গাড়িটা কোন দিকে যাবে? কথা বলেন জোরে, একটু ঝেড়ে বলেন তো, কোন দিকে যাবে? শ্বশুর বাড়ি। এইটুকু বাচ্চা ছেলে বুঝতে পেরেছে শ্বশুর বাড়ি। মেজাজ কিভাবে তৈরি করেছি, এ বাচ্চা বিবাহ করেনি, ও জানেই না, অথচ আর ব্রেন মস্তিষ্কে এরকম হয়েছে যে এই মিষ্টি যাবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি মিষ্টি যাবে, এই বাচ্চাটা বুঝতে পেরেছে। আর আমাদের কোয়ালিটিটা কি? তাহলে 20টা হাড় ভাঙা যন্ত্রণার কথা বলে ওয়াজ করে, ওয়াকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগিরা বলে, আর এমএলএ সাহেব বলে মায়ের পায়ের তলে জান্নাত বলে, সর্ষে পরিমাণ লাভ হয়নি, যত মিষ্টি সব শাশুড়িতে খায়।
আমার কথা শুনে আবার শাশুড়ির বাড়ি মিষ্টি নিয়ে যাওয়া বন্ধ করেন না, তো বিছানা আলাদা হবে। কারণ এই বক্তব্য তো আপনার গিন্নিও শুনছে, আমার গিন্নিও তো শুনছে, কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ। যদি এই কথা বলি তাহলে আমার গিন্নি শোনার পরে বলবো, ও আমার বাপ মায়ের গিল্লা করতে গেছিলাম, ওইখানে জালসা করে শুধু আমার বাপ মাকে ঠেঙিয়ে এসছো। হতে পারে আমার পানিটাই আবার গরম না হয়, আমাকে আবার ঠান্ডা পানি না খেতে হয়। যে জাতটাকে নিয়ে বাস করি একেবারেই সুজা না ও বেশি অর্ধেক বেকা? কোনটা? আরে আপনি না বললেও কোরআনে বলেছে, আপনি না বললেও যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন, খুব একটা শাসন করতে যেও না, তো মটমট করে ভেঙে অন্যদিকে চলে যাবে। অতএব তাকে খুব আদর যত্ন করে একটু সোজা করার চেষ্টা করুন, একটু আদর দিও। রসুলের কথা, সেই তো বলছি, রসুলের কথা যেখান থেকে আদর্শ পেয়েছি। অর্থাৎ খুব মরমর হয়ে যেহেতু ওই জায়গা থেকে নিয়ে এসছেন, ওরা খুব অল্পতে সোজা হয়। কি বলে, পাগলি তোমাকে যা দেখলাম, যতই জালসা করি 83,000 মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতন চেহারায় কাউরি মেলেনি। তুমি মানে ডুগডুগে আপেলের মতন দেখবেন, ও আপনার পায়ে চুল দিয়ে পা মুছি দিবে। আর যদি মনে করেন যে ওরে বাপরে জালসায় যত সুন্দরী মেয়েটে দেখলাম আর তুমি আলকাতরার টিন, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার ভাগ্য খারাপ, তো সত্যি আপনার ভাগ্য খারাপ, আজীবন আপনাকে আর মনে রাখবেন না। আপনি যে কথাটা বললেন ওটা ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেল। অতএব যাকে নিয়ে আমরা ঘুরছি জেনে রাখেন, ওই মেয়েটা কালো হোক, আলকাতরা হোক, তার টিন হোক, ওর পেট থেকে এসছি মানেই হচ্ছে যতই পৃথিবীতে সুন্দরী হন, ওই মায়ের পায়ের তলেই জান্নাত, এটাই বাস্তব। যার পায়ের তলে জান্নাত, এই জান্নাত লিব না, এই চিন্তা ভাবনায় মাকে মা বলি না, এই চিন্তা ভাবনায় মাকে আজকে সুনজরে তাকাই না, এই চিন্তা ভাবনায় মাকে সম্মান করি না। যতই ওয়াজ করা হোক গাড্ডায় ফেলে দেওয়া হয়, এ ওয়াজ কোথায় যায়? চ্যাপ্টারটা এখানে ক্লোজ করা হোক, থাক, যেখানে শুরু করেছিলাম ওই দিকে যায়। তাহলে যারা আমরা মায়ের পেট থেকে এসেছিলাম, পেটে ছিলাম, এই মাকে অধিকার যিনি দিয়েছেন, এই অধিকার দেওয়া সেইটাই হচ্ছে আপনার কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাকেই না মালিক বলেছেন আপনি, তাকেই না রব বলেছেন, তাকেই না ইলাহ বলেছেন, তিনাকেই না আল্লাহ বলেছেন। এই আল্লাহু আকবার, সকল পৃথিবীর মানুষকে তিনি অধিকার, যার যতটুকু খাত তাকে কিন্তু তিনি অধিকার পাইয়ে দিয়েছেন। সেই অধিকার তাকে পাইয়ে দেওয়ার কথা বলার পরে সর্ব অধিকারের মালিক তিনি। ফালানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক আখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। অস্তিত্বহীনকে অস্তিত্বতে নিয়ে এসেছিলেন যিনি, তিনি কে বলেন তো? যার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়ে আপনাকে রূপ দান করেছে, বডি দান করেছে। ইনি কে? ইনি হচ্ছেন মালিক, ইনি হচ্ছেন আপনার রব, ইনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার, ইনি হচ্ছেন আমার রব। তিনি কি করেছেন? তিনার কর্মসূচি কি ছিল? সামান্য আমানত হিসাবে মায়ের পেটে আমরা ছিলাম 10 মাস 10 দিন। ও তো ওই মায়ের পায়ের তলে জান্নাতের কথা আমার রব বলেছে, বলে নাই? তাহলে তিনি একটা অধিকার দিলেন, আর একটা অধিকার দিলেন, তাকে যদি সুনজরে তাকানো হয়, তাকে মিষ্টি মিষ্টি কথা বলা হয়, তার যদি একটু সেবা শুশ্রূষা করা হয়, তাহলে বলা হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকতেই একটা কবুল হজের নেকি পাওয়া যায় মায়ের মাধ্যম দিয়ে। এটা পাওয়া গেল। এখন যিনি আমানত রেখেছিলেন, এই আমানতটা ছিল পুরুষের পৃষ্ঠদেশ। একাই তো মায়ের পেটে একটা বাচ্চা এসছে আর হয়ে গেছে, বিষয়টা তো তা না। একাই একাই হয়েছে কি? জি না। যতই পাটের জঙ্গলে বাচ্চা হোক, তারও কিন্তু বাপ আছে। সে ধরা দেয়নি আমি বাপ, সমাজে আসেনি সে বাপ, কিন্তু মা হয়তো বাচ্চাটাকে লালিত পালিত করে পেটে থেকে জন্ম দিয়েছে, ডেলিভারি দিয়েছে, বাচ্চাটা দুনিয়ায় এসছে। এই বাচ্চাটাকে আমরা কিন্তু সমাজে জারজ বলি না? জারজ বলি কেন? যে এরও কিন্তু বাপ আছে, কিন্তু সমাজে এই বাপটা সামনে হতে পারেনি। আমি যেমন বাপ, আমার 4টে বাচ্চা, আমার স্ত্রী আছে, তার দলিল আছে, তার রেকর্ড আছে, তার সম্পূর্ণ সব কিছু প্রুফ আছে। আমি যেমন দেখাতে পারবো, ওই লোকটি তার সঙ্গে বাস্তবেই আমি আমার স্ত্রীর সঙ্গে যে তৃপ্তিটা করেছি, ওই ব্যক্তি ওই একই তৃপ্তি করেছে, কিন্তু সে বাপ হিসাবে ওপেন হয় নাই। আর মেয়েটাও তার
ভয়ে, তার চান্ডা পান্ডা, তার গুলির ভয়ে, পিস্তলের ভয়ে, অহংকারে, এর ভয়ে মেয়েটা বাপকে সামনে নিয়ে আসতে না পারায় আমাদের সমাজে ওই বাচ্চাটা জারুজ। জারুজ না? এটা বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চাটা যদি পৃথিবীতে বেঁচে থাকে আর থাকার যদি অধিকার থাকে, অধিকার পায়, তাহলে ওই বাচ্চাটা আল্লাহর বিধান অনুপাতে সে কোরআন শিখেছে, কোরআনের হাফেজ হয়েছে, সে আমার মতন মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে, বক্তা হয়েছে। যদি কোনো মসজিদে যায়, যদিও সে জারজ হিসাবে আখ্যায়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার দিয়েছে ওই লোকটা ইমামতি করার যোগ্য, অতএব তার ইমামতি করার অধিকার আছে। আপনি যতই লাট সাহেব হন, আর যতই এমএলএ হন, যতই এমপি হন, যতই মন্ত্রী হন, আর বা যে কেউ হন, ওই ছেলেটা যদি সামনে সলাত আদায় করে তাহলে তার পিছনে আপনাকে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে। অতএব একটা জারজ হলেও তার অধিকার আছে। বলতে তো ভালো লাগলো, শুনতে ভালো লাগলো। যে সিস্টেমে আমরা সামাজিক ভাবে বসবাস করি, একটু আগেই বলছিলাম আমার 4টে বাচ্চা, একটু আগেই বলছিলাম আমি প্রুফ দেখাতে পারবো, আমি তার রেকর্ড দেখাতে পারবো, তার দলিল দেখাতে পারবো, একটু আগেই আমি বলছিলাম, এখনো বলছি। কিন্তু আল্লাহর বিধান অনুপাতে মানুষকে একটা জারজ সন্তানকে অধিকার পাইয়ে দিয়েছে, মায়ের অধিকার মাকে পাইয়ে দিয়েছে। একটা গরিব মানুষ, ইয়াতিম, তার বাপ নেই, তার মা নেই, সর্বহারা, তার একটা অধিকার আছে। অধিকার নেই? আপনার জাকাতের মাল একটা অংশ তার আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বাপ মারা গেছে, মা মারা গেছে, কিন্তু তার অধিকার মরে নাই, আল্লাহ তারও একটা অধিকার রেখেছেন। তাহলে তারও একটা অধিকার পেলাম। তাহলে মায়ের অধিকার পেলাম, বাপ জারজের অধিকার পেলাম, এ মা বাপ না থাকলে ইয়াতিমের অধিকার পেলাম। এরকম অধিকার হাজারো অধিকার আছে, যে অধিকারগুলো পেলাম। এবার বলে যে অধিকারগুলো পেলাম, এই অধিকার এবার সর্ব অধিকার এখান থেকে পাওয়া গেল। তাহলে অধিকার কে দিয়েছে? এই অধিকারগুলো আপনার আমার আইন চলে না? এই অধিকারের একটা মালিক আছে। এই মালিকটা কে? জোরে বলেন, ছেড়ে বলেন তো একবার, আল্লাহু আকবার। এই মালিক আমাদেরকে অধিকার দিয়েছে, এই মালিকের আনুগত্য আমরা করি। যে মালিক অধিকার দিয়েছে, এই অধিকারের মধ্যে যে মেয়েটাকে বিয়ে করবেন তার একটা অধিকার আছে। যে মেয়েটা সবাইকে বিয়ে করব বললে তো বিয়ে হবে না, একটা নির্ধারিত আছে না নাই? যে মেয়েটাকে বিয়ে করবেন, সেই মেয়েটাকে বিয়ে করার পরে যে অধিকার দিয়েছেন আল্লাহ, সেই অধিকার ধরেন আদায় করলেন না। এইখানে যে শেখ সাহেব আছেন, যিনি দীর্ঘদিন বুখারী পড়ান, সুযোগ্য একজন আলেমে দ্বীন, আমাদের মতন হাজার হাজার জেনা ছাত্র আছে, তিনি ফারায় যে আরো পাকা। তারপরে ওনাকে ওনার সভাপতিতে বসিয়ে রেখে আপনাদেরকে বাংলা ভাষায় নিয়ে আসি। এই জায়গাটা বিক্রি আছে, এই জায়গাটা বিক্রি আছে, জারি জায়গা। আপনার বা আমার নেওয়ার ইচ্ছা আছে, আমি এখানে 3 কাঠা জায়গা আমি নিব। যেহেতু জায়গা বিক্রি আছে, 3 কাঠা নিব, নিতে পারি তো আমি। আমার বহরমপুর হতে পারে, আমেরিকায় হতে পারে, জর্ডান হতে পারে, লেবানন হতে পারে, ফ্রান্স হতে পারে। আপনি বিক্রি করবেন, আপনি বিক্রেতা আর আমি ক্রেতা, আর আপনি গ্রহীতা। আমি গ্রহণ করতে পারি, আমি কিনবো পয়সা দিয়ে। আপনি বিক্রি করছেন, আমি কিনতে পারি, কিনতে পারি না? বিক্রি মাল কিনতে পারি না? কি দিয়ে কিনতে হবে? তার একটা অ্যামাউন্ট আছে, তার দাম আছে, তার হার আছে। এইটা 5 লাখ টাকা কাঠা, এটা 5 লাখ টাকা কাঠা। সব জমি কি 5 লাখ টাকা কাঠা? কোনটা 3 লাখ হতে পারে, কোনটা 2 লাখ হতে পারে। জমি যেমন হবে তার তেমন দাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন থেকে তো মানুষ সৃষ্টি করেছি আমি, তাহলে মানুষের জমিনের মতনই হবে। কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ ফুল পড়া হবে, কেউ ন্যাংরা হবে, কেউ কানা হবে, কেউ বুবা হবে, কেউ চিতপাকড়া হবে, হতে পারে তো, কেউ টাক পড়া হবে। এগুলো তো জমি, জমিন থেকে তৈরি করে। জমিনের যেমন দাম, মানুষের ঠিক ওই জায়গা থেকে এসছে, সে তো তাও এরকম। তারপরও একটা ন্যাংরা হলেও, একটা খাদ জমি হলে তার বিক্রি আছে, তার একটা দাম আছে। দাম নেই? এটা যদি খাদ জমি হয়, চৌবাচ্চা হয়, তার একটা দাম আছে। আচ্ছা, এই জায়গাটা বিক্রি করবে যে, সেই ভদ্রলোক, আমি আলেম মানুষ, মৌলবি মানুষ বলে আমাকে কি অনুগ্রহ করে
বলবে যে মৌলভী সাহেব সবার কাছে টাকা নেব, কিন্তু আপনার কাছে নিব না, আপনাকে জমিও দিব আর 5 লাখ টাকা যেহেতু সে টাকাটাও দিব। এরকম দাতা পাওয়া যাবে নাকি? যদি পাওয়া যায় তো 2-1 কাঠা আমি নিয়ে রাখবো, পরে ভবিষ্যৎ দেখা যাবে। দেবেন না? 2-5 কাঠা আমার জন্য একটু ধরে রাখেন, আমি নিয়ে দেখি। এই যে মাওলানা তিনি এখন সভাপতির আসনে বসে আছেন, ফার্স্টই বলেছেন ওনার ছাত্র যোগ্য আমি নয়, তারপরেও বলছি ইনাকে বসে রেখে এবার বলছি মেয়েদেরকে মহিলা যত মহিলার পেট থেকে এসছেন, এই যে যারা এসেছেন ভালো মানুষ, আমরা যারা কোরআন শুনতে এসছি, যারা হাদিস শুনতে এসছি, যারা বলতে এসছি, প্রত্যেকে কিন্তু মায়ের পেট থেকে এসছি। এটা অস্বীকার করার কাউরি কিছু করার আছে? অস্বীকার করেন দেখি কে এসছেন, এরকম হাত তোলেন একটা মহাপুরুষ যে মৌলভী সাহেব আমি ধপ করে আসমান থেকে পড়েছি, পড়ে এত বড় হয়েছি, বলেন একটা। না, প্রত্যেকে ওই মায়ের পেট থেকে এসেছি, মায়ের দুধ পান করেছি, মায়ের কাঁথা বিছানা ভিজিয়েছি, মায়ের কোলে পায়খানা করেছি, মা এই শীতের দিন যত সেবা শুশ্রূষা করেছে আমি তার শিকিও করতে পারি না। চলুন তারপরে এখন পাগলের অধিকার দেওয়া হলো, এতিমের অধিকার দেওয়া হলো, জারজ হলে তার একটা অধিকার পাওয়া গেল। যে মা আমাকে জন্ম দিবে, আমার মতন এই যে এই জায়গায় এসে বক্তব্য রাখবে, এই মৌলানার মতন আলেম যেখানে বক্তব্য রাখবে, তাহলে সে মায়েরও তো একটা দাম আছে। আপনার জমির যেমন দাম আছে, মায়েরও তো দাম আছে। মা তো জমিন নাকি? মাকে জমিন বলা যায়নি? কোরআনের ভাষায় মেয়েদেরকে জমিন বলা হয়েছে না হয় নাই? তাহলে মেয়েদেরকে আপনার জমি বিক্রি করলে টাকা পান, আর মেয়ে ছেলে বিয়ে করলে আপনি টাকা নেন। পাগল না মাথা গোল? কার সামনে বক্তব্য রাখছি আমি? কারা এরা? ইসলামের চরম শত্রু। আবু জাহেলের কথা বললে মানুষ খুব তালি দেয়, ফেরাউনের কথা বললে হাতে তালি দেয়, নমরুদের কথা বললে মানুষ খুব আনন্দিত হয়। আরে বাপরে, নমরুদ এত খারাপ লোক ছিল, ফেরাউন এত খারাপ লোক ছিল, খুব বলতে মজা লাগে। ফেরাউনের কাজ ছিল ছোট ছোট শিশুদেরকে হত্যা করা। দুনিয়ায় আসার পরে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা এটা ফেরাউনের কাজ ছিল। তাই সবচাইতে পৃথিবীর মধ্যে নোংরা লোক হিসাবে ফেরাউনকে চিহ্নিত করে ফেরাউনের নামে কেউ নাম রাখতে চায় না। রাখবেন আপনি? আপনার একটা ছেলের নাম ফেরাউন রাখবেন? 10,000 টাকা দেবো। টাকার জন্য দৌড়ে বেড়াচ্ছেন, 10,000 টাকা দেবো। কে রাখবেন? হাত তুলে যান, আজকে জালসায় যা টাকা দেবে কমিটি আপনাকে দিয়ে চলে যাব। আপনার ছেলের নাম কিন্তু ফেরাউন রাখতে হবে। যদি ফেরাউন রাখেন তো সমস্যাটা কি? ফেরাউন রাখলে অন্য কোনো সমস্যা না। যদি ফেরাউন মরে, যদি ওইখানে মরে, তো ওই কবরে মমিন হতে পারে, মৌলানার কবর হতে পারে, আমারও হতে পারে, কিন্তু এই দিক দিয়ে যেতে গিয়ে কবরে দোয়া করে আসসালামু আলাইকুম আহলাল কবুর বলে না, কিন্তু এই কবরস্থানে এসে থমকে দাঁড়াবে, দাঁড়িয়ে আরে সর্বনাশ, শালা ফেরাউন আছে, এখানে দোয়া করবো না মনে করবে না? এরকম ভাববে, কিন্তু দাঁড়াবে নামের মধ্যে। তারপরেও অপরিচিত লোককে বলবে আমাদের এই কবরস্থানে একজন ফেরাউন আছে গো। লোক আশ্চর্য হয়ে যাবে, আরে বাপরে, ফেরাউন এখানে আবার কি করে কবর হলো? ছেলে যদি বেঁচে থাকে, তার বাপ যদি মারা যায়, কি বলবে? ফেরাউনের বাপ মরেছে। কোথায় যাবা গো, এত লোক কোথায় যাবা? আর বলো না গো, শালা ফেরাউনের বাপ মরেছে, মাটি দিতে যাচ্ছি, বলবে না? আমি যে ভাষাটা ব্যবহার করলাম এর চাইতে খারাপ ভাষা ব্যবহার করতে পারে। এটাও একবারে ঘৃণা অবস্থায় তার জানাজা পড়তে যাবে। এত ঘৃণিত ওই লোকটা কেন বলেন তো? ওই কচি কচি শিশুদেরকে জবাই করেছিল, করার পরে ইতিহাসকে কলঙ্কিত করেছে। ওর নাম ফেরাউন। এত নোংরা অবস্থা, হাজারো দোষ ফেরাউনের আছে। তাহলে এই দোষ থেকে আমরা মুক্ত হওয়া আমাদের দরকার আছে। ফেরাউন যত শিশু জবাই করেছে, তার থেকে বেশি শিশু জবাই করে এসে জালসা আমরা শুনছি। আমরা জবাই করিনি? ও তো ফেরাউন বাচ্চা জবাই করেছে, আর আপনি বিজ্জতে আসতে দেননি, তার আগে জবাই করে দিয়েছে। আরে ও তাজাতে জবাই করেছে, আর আপনি পেট ফুট কেটে অপারেশন করে নিয়ে এসে এখানে বসে আছে। ফেরাউনের ভাই এখানে বসে আছে, আর আপনাকে যদি বলি আকিমুস সালাহ ওয়াতু যাকাত, বেটা নামাজ পড়তে আসো গো, হায়াল সালাহ হায়াল বালা মসজিদে আসো, দেখো পরিত্রাণের দিকে। বলে পরিত্রাণ পাবো কি করে? তার আগেই ফেরাউনের গুরু, তার আগেই শেষ। তোবা করেন। আচ্ছা ভাই, আর একটা কথা আপনাদের বলি, আপনাদের এখানে রেশন মাল পান না? ডিলারের কাছে রেশন মাল পাওয়া যায় তো? আপনার কার্ড কয়টা? 4টে কার্ড। আর আপনার স্বামী স্ত্রী 4টে বাচ্চা, আর স্বামী স্ত্রী 6টা কার্ড। ডিলারের কাছে গিয়ে যদি বলেন যে ডিলার সাহেব আমার খুব অবস্থা খারাপ, খাটতে খুঁড়তে পারি না, তা আপনি 7টা মাল দেন, ডিলার দেবে। কার্ড কয়টা? কার্ড কয়টা? কার্ড 6টা। মাল চাইছেন দাবি করে 7টা মাল ডিলার দিবে। এই ডিলার যেমন মাল দিবে না,
সকলের ডিলারের ডিলার তিনি কে? আল্লাহ। আপনার বাচ্চা আসে নাই, আপনাকে রুজির বরকত দিবে মানে? ওমা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আইতিমুন। মালিক আপনার কাছে রুজি গ্রহণ করেন না, বরঞ্চ রুজি আপনাকে ঢেলে দেন। তা আপনার বাচ্চা আসবে, তার সঙ্গে হাতের রেশন কার্ড আসবে, আসবে না? আমার বাপ যদি মনে করতো দুটো বাচ্চা নিব, নেওয়ার পরে সুখী ফ্যামিলি সুখ করে খাবো আর নিব না, তাহলে আমি কিন্তু 5 নাম্বার বাচ্চা। আমার ওই দুটো ভাই নাঙল বুয়ে বেড়ায়, চাষ করে বেড়ায়। এই 5 নাম্বার বাচ্চাটা এখানে এসে যদি বক্তব্য না রাখতো, কিছু টাকা তো পাই, কিছু সম্মান তো পাই, একটা প্রতিষ্ঠান চালাই, সে প্রতিষ্ঠানে যেয়ে তো অনেক আনন্দ পায়। আমার বাপ যদি সুখী মনে করতো, তাহলে এই বক্তব্যটাও আসতো না, বক্তব্য দিতাম না। আর ওই দুটো নাঙল বুহি বেড়ায় তো 10 টাকা পেতো, আপেল খাওয়া হতো না। আমি তো মোটামুটি 10,000 টাকা পাবো। আমি তো ইচ্ছা করলে আমার বাপকে কটা আপেল খাওয়াতে পারবো। যদি আমার বাপকে কেউ না চিনে, যদি কাউকে চিনিয়ে দেয় লোকটা কে গো, তো সালাফির আব্বা, আমার সঙ্গে সঙ্গে আমার বাপের সম্মান হবে না? রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নাম্বার বাচ্চা। রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি, এই 14 নাম্বার বাচ্চা। ওই 1 থেকে 13 পর্যন্ত কেউ চিনেন? 1 থেকে 13 পর্যন্ত কেউ চিনেন? নাম জানেন? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 14 নাম্বার। জানলেন কি করে? ওই 14 নাম্বারে আল্লাহ সম্মান দিয়ে রেখেছে। অতএব যে আসছে সে রুজির ভান্ডার নিয়ে আসছে। এইখানে হতে পারে ওই মুস্তাকের মতন, এই মুস্তাকের মতন ও কোম্পানি হয়ে যেতে পারে, ওই গ্যাস কোম্পানির মতন হয়ে যেতে পারে, ওই আপনার কে মনিরুলের মতন এমএলএ হয়ে যেতে পারে। কিন্তু তাকে আসতেই দিলেন না, ফেরাউনের মতন জবাই করে দিলেন। আর মসজিদে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু কেটেছেন ফেরাউনের মতনই বাচ্চা জবাই করেছে। তওবা করতে হবে, জালসার সঙ্গে মুনাফিকি করে চলবে না। অতএব আমানত 3টা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে অধিকার দিয়েছে, একটা বাচ্চাকে আসতে অধিকার দিয়েছে। তার অধিকার যদি আপনি কেটে দেন, আপনার অধিকার জান্নাতে যাওয়া, আপনার অধিকার থেকে আপনি নিজেই বঞ্চিত হবেন। এটা আল্লাহ বঞ্চিত করলেন না আপনি নিজে বঞ্চিত করলেন? কোনটা? এই দোষটা কার? আল্লাহর না আপনার? অতএব আপনি আমার নিজের দোষে, আমার কর্মদোষ, ওয়াকুল্লা সাইন আহসাইন কিতাবা, কাল আপনার এই কিতাব যখন খুলে দেওয়া হবে, আমলনামা খুলে দেওয়া হবে, সমস্ত আমলনামা যখন নিজে আসবে, নিজের পাপের জন্যে নিজেই নিজেকে তখন বিভ্রান্তির মূলে চলে যাবেন, আর নিজের হাত কামড়াবেন, পা কামড়াবেন, আর তখন পস্তাবেন, আর বলবেন আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, আল্লাহ আমাকে একটু যাওয়ার সুযোগ দাও। আল্লাহ বলবেন খুব সুযোগ ছিল তো বেটা, ভালো সুযোগে ছিলে তো তুমি, তোমার তো কোনো অশান্তি ছিল না। রুজির কত বরকত। বর্তমানে আজকে সরকারি খাবার, খাদ্য খাবার বিনা টাকাতে রেশন মাল পাওয়া যায় না? এদিকে পান তো আপনারা? বিনা কারণে, বিনা পয়সাতে রেশন মাল পাওয়া যায় না? যটা বাচ্চা তটা মালও পাওয়া যায়। এখন যার ছেলে পিলে বেশি, মাল তত বেশি না। আমরা রেশনে যাই, মোটর সাইকেল নিয়ে চলে যাই, কারণ হাতে করে মাল আনা সম্ভব না। 7টা লোক, আমরা 7টা লোক যদি হয় 5-7 35 কিলো, আর আমার ওজন হচ্ছে 50 কিলো। 35 কিলো নিয়ে 50 কিলো আমার নিয়ে যাওয়া অসম্ভব। মোটর সাইকেলে নিয়ে যায় বা সাইকেলে নিয়ে যায়। যার 1টা 2টো বাচ্চা সুখী হব বলে, তার কিন্তু মাল এইদিকে 5 ওইদিকে 5, মুঠেই 10 হাতে করে নিয়ে আসছে, পিছন পিছন হাঁটছে, আর আমার বস্তার দিকে তাকিয়ে বলছে ওরে বাপরে, শালা মৌলবি গোটা রেশনটাকে উঠিয়ে নিয়ে চলে এসছে রে। রেশনটাকে আমি উঠিয়ে নিয়ে এসছি না, আমার মালিক ব্যবস্থা করেছে? আমার মালিক ব্যবস্থা করেনি? আরে আমি রুজির মালিক। আরে মমতা ক্ষমতায় আসুক, তোর বাচ্চা মমতাকে দিকে চড়িয়ে নিব, পুষিয়ে নেব। স্কুলের জুতো মমতাকে দেয়া করাবো, স্কুলের পোশাক মমতাকে দেয়া করাবো, ওই স্কলারশিপ মমতাকে দেয়া করাবো, ওই মেয়েদের কন্যাশ্রী মমতাকে দেয়া করাবো, ওই যুবশ্রী মমতাকে দেয়া করাবো। আরে তুই লেখাপড়া কর, মোবাইল কিনতে পারিস না, মমতাকে দিয়ে করে নেবো। ঘর করতে পারিস না, মমতাকে দিয়ে করে নেবো। হাগা ঘর করতে পারিস না, মমতাকে দিয়ে করে নেবো। আরে তুই আমার ইয়া মানু ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম, শুধুমাত্র তুই আমার পথে আয়, আমার সাহায্য দেখ, আমার সাহায্য কত দূর চলে যায়। মোদিকে দিয়ে তো যোজনা তৈরি করে দেবো, একদিক দিয়ে তাড়াবো বলবে, আর একদিক দিয়ে দালান তৈরি করবে। মমতা একদিক দিয়ে জুজুর ভয় দেখাচ্ছে, আর একদিক দিয়ে মমতার মোদির কোটা বেরিয়ে চলে আসছে। আসে না? পান না আপনারা? প্রধানমন্ত্রী ঘর পান না? আপনারা যোজনা পান না?
প্রধানমন্ত্রীর কার্ডে আপনার মাল পান না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখন কাকে তোর তাবে করে দিব তুই বুঝতে পারিস না। একটুকুনি বেলের সমান মাথা নিয়ে এই বড় হাতির মাথাতে চেপে বসিস, হাতি যদি ইচ্ছা করে এক হাই মারবো তো তোর জানাজা খুঁজে পাওয়া যাবে না। সেই হাতির মাথায় বসে বসে টুকটুক করে বাড়ি মেরে তো তাবে করেছি অত বড় হাতি, আর তুই কার পিছনে দৌড়ে বেড়াস? কার পিছনে দৌড়ে বেড়াস? ঠিকই সালাত আদায় করতে যে আল্লাহু আকবার, এ মহান তুমি গো, তোমার দরবারে দাঁড়ালাম আল্লাহ, তোমার দরবারে দাঁড়ালাম আল্লাহ, আল্লাহু আকবার, তুমি সব মহান, তোমার দরবারে। কি বলছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সত্যি সত্যি তুমি বিরাট আলামিনের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতে সব গল্প শেষ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ দেখো একবার মাথাটা এখন একেবারে তোমার চরণে। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফনি ওয়াহদিনি ওয়ারযুকনি। সব কিছু বলছি মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি তোমার ইবাদত করতে এসেছি, সাহায্যের মালিক তুমি, আমাকে সাহায্য দাও। তোমার কাছে মদত চাইছি, তোমার কাছে সাহায্য চাইছি। কোথায় চাইছি আমি? আল্লাহর ঘরে চাইছি। কোথায়? আল্লাহর ঘরে। কিন্তু সব মদত আসবে, আসার জায়গাটা যদি আপনি আল বেঁধে রাখেন, আল্লাহ বলছে হালালের ওপর আমি বরকত দেব, হারামের ওপর বরকত থাকবে না। কুকুরের 10-12টা করে বাচ্চা হয়, শুয়োরের আরো বেশি হয়। দেখেন না এলাকা খুঁজলে কুকুর কয়টা পাওয়া যায়, এলাকা খুঁজলে শুয়োর কয়টা পাওয়া যায়। গরু ছাগলের বাচ্চা, ছাগলের কিছু বেশি হলেও গরু কিন্তু বছরে একটা হয়, হয় না? যে জালসায় যায় সেই জালসায় গরুর গোশ খান, যেই বিয়েতে যান সেই বিয়েতে গরুর গোশ খান, যেখানে খানা হয় গরুর গোশ পাওয়া যায়। এমএলএদের মিটিংয়েও আজকাল গরুর গোশ পাওয়া যাচ্ছে। গরুর বাচ্চা একটা করে হয়, এত গরু খাওয়ায়, এত মানুষ বছর বছর কুরবানি দেয়, তারপর আদাত না দাঁতালা কুরবানি দেয়, তারপরে গরু এত কোথা থেকে আসে? কারণ এটা হালালের ওপর বরকত, হারামের ওপর নয়। কুকুরের বাচ্চা যেমন হারাম পাওয়া যায় না, শুয়োরের বাচ্চা হারাম পাওয়া যায় না, অত পাওয়া যায় না। অথচ হালালটাকে আমরা হারাম করি। বিয়েতে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এই খুতবা যদি কোনো আলেম না দেয় আর সে আলেমের কাছে না যেয়ে খুতবাটা দেয়, তারপরেও যদি দুটো সাক্ষী থাকে আর সে যদি বিয়ে করে, একটা সুন্নাত ছেড়ে দিল তাই বলে তো একবারে বিয়েটা হারাম হয়ে গেল, বিষয়টা তা না। সুন্নাত মোতাবেক হলো না, ঠিক আছে, তার জন্য হয়তো একটা সুন্নাতের বরকত কমে গেল, এটা হতে পারে। কিন্তু দুইজন সাক্ষী যদি থাকে আর ইজাব আর কবুল যদি থাকে, বিবাহটা হয়ে গেল। কিন্তু বিবাহর সঙ্গে জড়িত আছে কি? বিবাহর সঙ্গে জড়িত আছে কি? এর আগেই বলছিলাম এই জায়গা কিনলে মালিক আমার কাছে টাকা নিবে। তাহলে একটা মেয়ে যেহেতু জমিনের সঙ্গে বলা হয়েছে, ওই মেয়েটাকে বিবাহ করলে ওই মেয়েটাকে টাকা দিতে হবে, কারণ ওই মেয়েটা জমির মালিক। কথা বুঝতে পারেন না? এখন যারা জালসা শুনতে এসছেন আর যারা জালসা করতে এসছি, কারা বাকি মহরণায় বিয়ে করেছেন হাত তুলেন। একটা লোক সত্যি হাত তুলেন, যেমন সে আমার মহরণাটা দেওয়া হয়নি। 10-12টা ছেলের মা আজ পর্যন্ত মহরণা বাকি। মরার সময় ঠিকই জানাজার সামনে দাঁড়ানো হয়, দাঁড়ানোর পরে গো আব্দুর রহমানের বাপ মারা গেছে গো, তা কেউ যদি দেনা পাওনা পাও তাহলে আব্দুর রহমানরা বেঁচে আছে, তার দেনা পাওনা দেওয়া হবে। আপনারা বলবেন কবরস্থান এটা বলে না, কিন্তু তার মায়ের মহরণা না দিয়ে বেটা মরেছে এই কথাটা বলে। মহরণা আছে গো সত্য, যদি না থাকে ফারাজ জুনাপাতে আগে মহরণার টাকাটা শোধ করো, তারপরে ফারাজ করো তো ভাগ করো, এই কথাটা বলে। ওই মহরণা থেকেই গেল, মহরণা বাকি তো বাকি, কবে যে আদায় হয় আল্লাহ জানে, আদায় যে কবে হয় আল্লাহ জানে। বাকি মহরণাই বিয়ে করে, অথচ একটা জারদ সন্তান তাকে আল্লাহ রসুল অধিকার দিয়েছে, এতিম বাচ্চা আল্লাহ অধিকার দিয়েছে, মা তার দুধ পান করেছেন তার পায়ের তলে জান্নাতের অধিকার দিয়েছে, পাগল হলেও তাকে অধিকার দিয়েছে, আপনার স্ত্রীকেও আপনার অধিকার দিয়েছে। একটা মেয়ে মানুষ
তার অধিকার দিয়েছে। এই অধিকার আপনার কাছে এসে আল্লাহর আইনটাকে ওখান থেকে কেটে দিলেন। দিব্যি ঘর সংসার হচ্ছে, অথচ তার মহারণা অনাদায়, এখন পর্যন্ত মহারণা আদায় হচ্ছে না। কেন আপনি এই অন্যায়ভাবে তার সঙ্গে ব্যবহার করছেন? আর এইরকমই আমাদের মতন ফসলগুলো নিচ্ছেন। আর আমি হয়তো আলেম হলাম, আলেম হওয়ার পরে অকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগিরা, আল্লাহর কাছে দোয়া করছি, আমার বাপ মহারণা দেয়নি, আমার দোয়াটা তো ফালতু হয়ে যাবে। অতএব এটা জরুরি, এটা জরুরি। অতএব আল্লাহর আইন আজকেই বাড়ি গিয়ে সিদ্ধান্ত নেবেন। আপনি পুরোটা পারলেন না, আপনার সমাজ আপনার উপরে চাপিয়ে দিয়েছে অন্যায়ভাবে। 1.5 লক্ষ টাকা দেলমোহর বাকি রাখিয়া কাউরি 5 লক্ষ টাকা দেলমোহর হয় না? 5 লক্ষ দেলমোহর হয়। কেন আপনি 5 লক্ষ বাঁধবেন? বাপের প্রপার্টি দেখে বিয়ে দিলে তার হয় না, আমার প্রপার্টি দেখে বিয়ে করতে হবে। আমাকে আমার প্রপার্টি দেখতে হবে, আমি কয় টাকা দিতে পারবো না পারবো। বাপ কোটিপতি দেখে আমার 5 লাখ টাকা দেলমোহর বেঁধে সমাজ আমার মাথায় জুলুম করে চাপিয়ে দিয়েছে, এটা আমি শোধ করতে পারি নাই। আমার অর্থ মুনাফাতে 20,000 টাকা যদি দিতাম তাহলে পরে আমি পরিশোধ করতে পারতাম। 50,000 হলেও একদিন অর্থের মালিক হয়ে হয়তো আমি পরিশোধ করতে পারতাম। 5 লাখ টাকা যদি আমি আমার স্ত্রীর মহারণা দেবো, তো প্রতিদিন মসজিদ ভিক্ষে করে বেড়াইতে হবে, জিন্দিগি কেটে যাবে, মহারণা শোধ হবে না। তাহলে এই জুলুমটা সমাজ করেছে। তাহলে সমাজের তো ফেতরার টাকা কোথায় দাও? আমার মহারণার দায়ে তোমরা বেঁধেছো, তো আমাকে ফেতরার টাকা দাও 2 লাখ টাকা, অর্ধেক শোধ করি এই বছর। সামনে বছরে জাকাতের টাকা 2 লাখ টাকা দাও, শোধ করবো। মোটামুটি 5 বছরে আমার স্ত্রীর মহারণা শোধ হবে। তোমরাই তো বেঁধেছো। তবে এই জুলুমটা করা চলবে না। মোটামুটি একটা সামাজিক হিসাবে যেটা আদায় হবে সেইটা করতে হবে। এইটা করলে পারে আদায় হবে, সমাজ ঠিক থাকবে। অনাদায় বাচ্চা, ওই বাচ্চাটা পাটের জমিতে হয় ওয়ারেসবিহীন হিসাবে জারজের অধিকার পায়। আমি অতিবাই সত্য কথা বলছি, মহারণা অনাদায় অবস্থায় যদি কোনোদিনই আদায় না হয়, আর কোনোদিন যদি না দেওয়া হয়, তাহলে ওই মেয়েটাকে ব্যবহার করলেন মানে একটা অন্যায়ভাবে একটা জমিকে ব্যবহার করা, মানে ওই জমি মালিকের উপর যেমন জুলুম করা হয়, আপনার স্ত্রীর উপর আপনি জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী হারামতু জুলমান আলাইহি, আমি নিশ্চয়ই আমার উপর জুলুমকে হারাম করেছি, আমার কাছে কোনো জুলুমের আশ্রয় নেই। এই সমস্ত জুলুম থেকে বাঁচতে হবে। পরিষ্কার মরণে গরু কেটে খানা দেওয়া, 83,000 বরযাত্রী নিয়ে 35,000 ওই মারুতি আর ট্রেক্টর দিয়ে বিয়ে করার কোনো বিষয় নয়। একটা ছাগল জবাই করেন, গোটা 8 লোক নিয়ে বলেন যে আমি শুকরিয়া হিসাবে, আমার এইটাই ওলিমা হিসাবে আমি খাইয়ে দিলাম, একটু আমার বরকতের জন্য দোয়া করে দাও। ভালো পরিষ্কার লোককে নিয়ে আসবে, তারা খাবে, একটু বরকতের দোয়া দিবে। নিয়ে আসছে, ওরে বাপরে, আমাদের বিয়েতে কি না তো অমুসলিম 12টা আসবে, তার লেগে ছাগল জবাই কর, গরুর গোশরা খাবে না। 13টা অমুসলিম আসবে, তাদের ভিআইপি চেয়ার কর, বেলকুনিতে খেতে দে। আর যারা ঘরে আগুন ভাবে, যারা সুখে দুঃখে লাগবে, দাঁতি লেগে গেছে হাসপাতালে নিয়ে যাবে, তাকে ওই খেয়ার পেটে বসতে দে। মানে আমাদের অবস্থা, যারা আমরা সুখে দুঃখে লাগি আমাদের খেয়ারে, আর ওই যে ভিআইপি 14 গোষ্ঠী নিয়ে এসছে সে বেলকুনিতে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআনের ভাষা, মুশরিকরা অবশ্যই তারা নাপাক। তোমার বিয়েতে এসে বারাকাল্লাহ বলবে না, একটু বরকতের দোয়াও করবে না, খেতে বসে বিসমিল্লাহ বলবে না, বলবে। অতএব খাবারে পরেশগার মানুষ নিয়ে আসবেন, একটু দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে স্ত্রীকে ঢেকে ঢুকে রাখো, ওই স্ত্রীর পেট থেকে বাচ্চা আসবে, ওই বাচ্চাটাকে কোলে করে নাও। নেওয়ার পরে এইসব বুজুর্গ লোক আলেম ওলামাদের কাছে, তাহাজ্জুদ পড়ার কাছে, বরকতময় যারা আছে তাদের কাছে, মুয়াজ্জিনের কাছে, ইমামের কাছে নিয়ে গিয়ে তাকে কোলে করে নিয়ে গিয়ে তাহানিক করো, তাদের মুখের থুতুটা তার মুখে লাগাও। কারণ ইনি বিড়ি খান না, ইনি খৈনি খান না, ইনি জর্দা খান না, ইনি মদ খান না, এর আজান দেওয়া মুখ, এর সলাত আদায় করা মুখ, এর কেরাত করা মুখ, এর কোরআন পড়া মুখ, ওই মুখের তাহানিক এই ছেলেটার মুখে দাও, আর তার জন্য বরকতের দোয়া করো। আমাদের ছেলেবেলে তাহানিক হয়, বাচ্চাটা 7 দিন যখন হবে, 7 দিনের দিন একটা ভালো ছাগল জবাই করো। ছাগল জবাই করো, যদি বেটা ছেলে হয় তাহলে 2টো জবাই করো, মেয়ে ছেলে হলে 1টা করো। খুবই গরিব মানুষ ভ্যান চালিয়ে বেড়াও,
দুটো পারবা না, একটা জবাই করো, ন্যাংরা হোক, কানা হোক, আদাতা হোক, 3 দিনের বাচ্চা হোক, তুমি আকিকা দাও, এটা তোমার জিম্মা। না আকিকা দেওয়ার সময় যেমন সাহেব আকিকা দেওয়ার পরিবেশ ছিল না, খুব গরিব মানুষ, কি কেড়ে দিব, খুব গরিব মানুষ দিতে পারবা না, তাহলে কি করবা, যাক দিও না। দেখা যাচ্ছে 2 বছর পরে ধামার উপর বসালছে। ধামার উপর বসানো মানে, ধামার উপর বসানো মানে কি, মুসলমানি গরু কেটে খানা দিচ্ছে। 2 দিন আগে বাচ্চা হলো, তখন এত কাঙাল হলো, সাহেব আকিকা দিতে পারছি না, খুব গরিব মানুষ। আচ্ছা কালকে বিয়ে করে আজকে বাচ্চা হয়ে যায়, কালকে বিয়ে করে নিয়ে এলাম আর আজকে যদি বাচ্চা হয়, ওই বউ ভাত পাবে? ভাত পাবে? ভাত পাবে না কেন? কমসে কম বাচ্চা হতে গেলে তার একটা টাইম আছে, মেয়াদ আছে, আছে না? কমসে কম 7 মাসে যদি হয়, 6 মাসে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 মাসের যদি বাচ্চা হয় জেনে রাখো ওই বাচ্চাটা তোমার। কিন্তু 2 মাসের মাথাতে দেখা গেল বড় একটা বাচ্চা অলরেডি আমার বাড়িতে মেহমান হিসাবে চলে এলো, বউ ভাত পাবে না, আর মনে হয় ওই বাচ্চা হওয়ার উপরে মারেও পড়তে পারে, কোথাকার ঝামেলা আমার ঘাড়ে ফেলছিস, হতে পারে না? অতএব বাচ্চা হতে গেলে বিয়ে হওয়া থেকে নিয়ে কমসে কম খুব জলদি যদি বাচ্চা হয় 1 বছর টাইম পাওয়া যাবে। 1 বছর বাঁচবে না, 50 টাকা করে যদি এই পাশে রাখে, নিশ্চয়ই আমি বিয়ে করেছি তাহলে আমার তো একটা বাচ্চা হবে, হয় ছেলে হবে নতুবা মেয়ে হবে, যদি ছেলে মেয়ে না হয় তো একটা হিজড়ে হবে, কিছু তো একটা হবে, তাহলে তার একটা আমাকে ঈদ দিতে, আকিকা দিতে হবে, তাহলে 50 টাকা পাশে রেখে দিয়ে আকিকা দেবো, সহজ হবে না কঠিন হবে? সহজ হবে না? বাচ্চা 1 বছর পরে 7 দিনে দিন বলছে সাহেব খুব ফকির ছিলাম। কিসের ফকির ছিলাম? মুঠি তুললে একটা ছাগল করে দেওয়া হবে, আকিকা দেওয়া হবে, ওটা পারেনি। মুসলমানের খানা দিচ্ছে, মুসলমানের খানা ধামাই বসে এদিকে লিঙ্গ কাটছে আর ওদিকে গরু কাটছে, আর এই সমস্ত পরিষ্কার লোক লাইন করে গপ গপ করে খাচ্ছে, বলছে গোষ্ঠটা খুব স্বাদ হয়েছে, গোষ্ঠটা খুব ভালো হয়েছে, গোষ্ঠটা বেশ লবণ ঝাড় ঠিকঠাক আছে। আচ্ছা বলেন তো, শিবের নামে যে মানত মেনে, লিঙ্গের নামে মানত মেনে যে প্রসাদটা খায়, মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে কথা বলতে হবে। হারাম না? কেন হারাম? যে শিবের লিঙ্গ, তার জন্য আপনার কাছে বাপরে হারাম, আর আপনার লিঙ্গটা কেন শিবের চাইতে দামি লিঙ্গ, তাই না? ওটা খাওয়া হারাম আর আপনারটা হালাল। আচ্ছা লিঙ্গ ওটাও এটাও, ওইটা যেমন হারাম, আপনার লিঙ্গ কেটে এই খানাটা দেওয়াটাও হারাম। অতএব রাসূল থেকে পাওয়া যায় না, আল্লাহর বিধান পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, পরিবেশে পাওয়া যায় না, আপনি ওই লোকের মুথলা নেওয়ার জন্য আইন তৈরি করেছেন, প্রাইজ নেওয়ার জন্য, উপঢৌকন নেওয়ার জন্য। এই সমস্ত অধিকার রাসূল থেকে দেয় নি, আল্লাহ থেকে দেয় না, কোরআন থেকে পাওয়া যায় না, হাদিস থেকে পাওয়া যায় না, আপনি নিয়ে এসে অসামাজিক অকল্যাণ আনলেন কেন? অতএব সামনে আরো এগা একটু, যেটা বলছিলাম, তাহলে একটা বাচ্চা হওয়া থেকে নিয়ে এই বাচ্চা আকিকা দেওয়া পর্যন্ত এগুলো জিম্মাদারি হচ্ছে বাপ ও মায়ের। একটা বাচ্চা কোলে বসে দুধ পান করে, 2 বছর দুধ পান করবে, 2.5 বছর করবে, যদি মনে করে বাচ্চা আমার রোগা সুগা, আমার দুধ না পান করলে হয়তো বাচ্চাটা আরো অসুস্থ হবে, তাহলে সে বাচ্চাকে খুশি মতন দুধ পান করাতে পারে, সে তো তার মা, মা বাচ্চাকে অধিকার দিয়েছে। এই মা কোলে বসে দুধ পান করায়, এই দুধ পান করাই আপনি মনে করছেন 1 ঢোক 2 ঢোক দুধ পান করি, আপনার অজান্তেই 18 কুইন্টাল দুধ পান করা হয়ে গেছে অলরেডি। একটা 55 কেজি ওজন, আমার মায়ের ওজন 55 কিলো, ওই মায়ের দুধ পান করেছে আমি 18.5 কুইন্টাল। আজকে সমাজে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, কিন্তু আমার মা লালের লাল চোখের পানি ঝরায়, কোনোদিন জালসা করে নিয়ে যে মা কান্না করার কি আছে, তুমি সকালবেলায় যা মন যাবে তাই খাবা, ওষুধ পানি খাবা, 500 টাকা পকেট থেকে বের করে মাকে আমরা দিতে পারি না। সারাদিন খাটাখাটি করে মার পাশে বসে মা 2টো আপেল খাবা, দিতে পারি না। খাই কে? ওই যে বকলমে মা বানানো আছে, শাশুড়িকে আম্মা জান খাবে, যে কলেজা থেকে 18 কুইন্টাল শুধু দুধ ছিল না, তো রক্ত ছিল, কি ছিল?
যে গাই গরুকে বেশি খাওয়ান ওই গাই গরুটার দুধ বেশি দেয় না? খাওয়ান মানে ওর বলিষ্ঠ হয়, ওর রক্ত হয়, রক্ত থেকে দুধ হয়, ওই দুধ আপনার পান করানো হয়। মায়েরা ক্ষীণ হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চা যখন দুধ পান করে তখন ওর শরীরটা হাড্ডি গুড্ডি হয়ে একবারে হীন হয়ে যায়। তাহলে আপনি পান করেছেন, অথচ এই মা অসুস্থ পড়ে থাকায় তার মাথায় হাত বোলানো গরম পানি করে আপনি দিলেন না, পরের বিটি দিবে সেই আশায় বসে আছেন। আপনি হয়তো বাজার থেকে গেলেন, মায়ের খোঁজ খবর নিতে যে আপনার স্ত্রীকে বললেন যে মাকে একটু গরম পানি করে দিয়েছিলে, একটু মায়ের মাথাটা টিপে দিয়েছিলে। 2 দিন হয়তো বললো হ্যাঁ হ্যাঁ করেছি করেছি, হ্যাঁ ওগুলো করেছি, সব করেছি। 3-4 দিন পরে বলছে তোমার মা তুমি করো না, আমি কেন করতে যাবো? বলতে হতে পারে সে তো পরের বিটি, তার দরদ নেই। আপনার দরদ ছিল, আপনি দুধ পান করেছেন, আপনি করেননি, আপনি অকৃতজ্ঞ সন্তান। অতএব যেটা আল্লাহর আইন, আল্লাহর বিধান, এটাকে কেটে দিয়েছি। কেটে দিয়ে আজকের সামাজিক ভাবে আজকে সমস্ত অন্যায়গুলো এখানে এসে ঘিরে বসেছে। আর আজকে আপনি রাস্তা হারিয়েছেন, অন্ধকার। কোন জায়গায় রাস্তা পাবেন? ইন্নাল্লাহ রাব্বি রাব্বুকুম ফাবুদু হাযা সিরাতুল মুস্তাকিম। রাস্তা একটাই, মালিকের, আপনার আমার রব রাস্তা দেখেছেন। এই টোটাল বস্তুটা, এই যে এত বড় হওয়া, এত কিছু দুধ পান করা, মায়ের পেটে থাকা, মায়ের অধিকার দিল। এবার চলেন আর একটা জায়গায় চলে যায়। ফালানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। এই বীর্যটা, এই পানিটা ছিল আমার পৃষ্ঠদেশে, আর একটা পানি ছিল মায়ের বক্ষদেশ। 2 জন স্বামী স্ত্রী এক জায়গায়, স্বামী স্ত্রী, আমাদের মিলনের মধ্যে থেকে একটা বাচ্চা তৈরি হলো। এই বাচ্চাটা এই বীর্য আকারে একসঙ্গে বীর্যপাত ঘটলে পারে আজকের বিজ্ঞান বলছে 40 কোটি শুক্রকীট দ্রুত গতিতে ছুটে 40 কোটি শুক্রকীট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে আমি নিয়ন্ত্রণ করেছি। নিয়ন্ত্রণ করতে করতে একটা বা দুটো যমক বাচ্চা হলে দুটো, না তো একটাই বাচ্চা অধিকাংশ হয় না? একটা বাচ্চা বেশি হয় না, দুটো খুব কম হয়। এই একটা বাচ্চা যখন পেটে আসে, এই পেটে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কারিগরি শুরু হলো। তাকে রক্ত থেকে, তাকে একদম সামান্য একটু পানি থেকে তাকে রক্ত থেকে তার মাংসর টুকরা করতে করতে একটু যখন বড় হয়, এই কিল কিল হাড় দেয়। হাড়ই শুধু দান করে নাই, আপনার শরীরটাকে এবার সাজায়। বলেন তো, এই হাতটা, আঙুলটা দেখছেন, এই 5টা আঙুলের যেগুলো দেখছেন, এই 5টা আঙুলের চামড়া কি একই রকম? দেখতে একরকম মনে হচ্ছে, আপনি বুঝতেও পারতেন না, কিন্তু আজকে বুঝতে পারছেন কেন? এই যে মোবাইলে ফিঙ্গার দিলে, এই আঙুলে ফিঙ্গার দিলে, এই আঙুল দিলে মোবাইল খুলবে, কারণ এই চামড়ার সঙ্গে এই চামড়ার মিল নেই। আপনার শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাউনি দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষের মধ্যে সর্বোত্তম করে, উৎকৃষ্ট করে সাজিয়ে উঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7,852 রকমের চামড়া দিয়ে আপনাকে সুপুরুষ তৈরি করেছে। আপনি এই চামড়াটা বের করতে পারবেন না, সম্ভব? আপনি গুণেও বের করতে পারবেন না, কিন্তু গণনা করলে আপনি শেষ করতে পারবেন না। এতগুলো নিয়ামত দান করে সব চামড়াটাকে তাজা রেখেছে। বলেন তো, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা। আপনার একটা জিভে, এই জিভে, একটা জিভে ওই 7,852 রকমের চামড়ার মধ্যে এই একটা চামড়া নেই। এই চামড়াতে তিতো দিলে ধরা যায়, টক দিলে ধরা যায়, মিষ্টি দিলে ধরা যায়, আপনার কি বলে বাসি দিলে ধরা যায়, দুর্গন্ধ দিলে ধরা যায়। জিভেতে আসার পরে একটা চুল পর্যন্ত ভিতরে পাস করতে দেয় না। এত সিকিউরিটি আছে, এই যে মোটা সিকিউরিটি আছে এই যে জিভে, এত মানে চেক মেশিন এত চেক করে। দেখেন তো, দুটো দূরবীন ক্যামেরা বসানো আছে, ওই যে এই পার থেকে ওই পার বর্ডার পাস করতে হলে সিকিউরিটি বসে আছে ক্যামেরা নিয়ে। দেখতো অবৈধ মালকে পাস করছে, এরকম বর্ডারে সিকিউরিটি দেখেন না, বর্ডার ফোর্স দেখেন কি দেখেন না? আপনার এই যে ক্যামেরা বসানো আছে, অবৈধ মাল কোনটা পাস করবে এটা দেখার জন্য। এই ক্যামেরা দিয়ে ধরে দেখা গেল ওইটা হলো না, তারপরে মাল যখন চলে আসলো, এই 2 ক্যামেরার মধ্যে দিয়ে দেখেন একটা চেকপোস্ট টানা আছে। চেকপোস্ট টানা নেই যে চেক মেশিন,
এখন ফুস করে যদি কেউ বাই সরাই, কে মেরেছিস, কে চেক করে এটা? বাই দেখা যায়, বাতাস দেখা যায়? দেখা যায় না, কিন্তু মেশিনে চেক হয়ে যায়। এই যে যেখানে চেক হয়ে যায়, চেক পোস্ট একটা বসানো আছে, চেক পোস্টের নিচে যে বর্ডারে সিকিউরিটি খাড়া করা নেই, বর্ডারে সিকিউরিটি খাড়া আছে না নেই? এগুলো কি আপনার এই যে বড় বড় এগুলো সিকিউরিটি না? এই যে বড় বড় সিকিউরিটি বসানো আছে। আর এইখানে হচ্ছে চেক মেশিন। আপনি গেছেন এই পার থেকে ওই পারে গেছেন? কারা গেছেন? চেক হয় না আপনার বর্ডারে? এই যে চেক মেশিন, এইখানে দিলেই চেক হয়ে যায়। এত ৭,৮৫২ রকমের চামড়ার মধ্যে এই চেক মেশিন একটা দান করেছে। আপনার এই চেক মেশিন আর বর্ডার আর ক্যামেরা থাকার পরে আপনি সেইটাকে অনুধাবন করেন না, আপনি এটাকে গ্রহণ করেন না। মুসলমানের ছেলে কুরবানির গোশত দিয়ে মদ পান করে, যেটা সবচেয়ে জঘন্য অপরাধ। এই চেকে বলে চেক মেশিন চেক করতে পারে না, বর্ডারে আসার পরে সিকিউরিটিতে ঠেকাতে পারে না, বর্ডার ফোর্স ঠেকাতে পারে না, চেক করে ঠেকাতে পারে না। আপনি অবৈধ মাল ভিতরে ঢালছেন, এই ভিতরে ঢাললেই তো যাচ্ছে কোথায়? এটা গোডাউন না? এই গোডাউনে যাচ্ছে। এই গোডাউনে এখন যদি কেউ আত্মহত্যা করে, কেউ যদি বিষ খায়, কেউ যদি টেনে গলা দেয়, আপনি পরেশগার লোক, এই মাওলানাকে যদি বলে আমাদের এখানে একটু বিষ খেয়ে মরেছে গো মাওলানা সাহেব, আপনি আমাদের জানাজা পড়ান, প্রথমত বলবে আরে ছি 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 নাউজুবিল্লাহ, আমি আলেম মানুষ, বিষ খাওয়া, ও আত্মহত্যা করা, ওই টেনে গলা দাও, ওর জানাজা আমি করতে যাবো না। বলবে না? কিসে বাধা দেয়? ইমানে বাধা দেয় যে না এ ব্যাটার আমি জানাজা পড়বো না। কিন্তু একটা ছেলে দীর্ঘদিন খৈনি মুখে ভরে, জর্দা মুখে ভরে, ফক ফক করে বিড়ি টেনে কলেজা পর্যন্ত পচি ফুসফুসে গরম হয়ে ক্যান্সার হয়ে মারা গেল। কোনো মৌলভী সাহেবের একটুও ঘৃণা হলো না যে বেটা বিড়ি খেয়ে মরেছে, ফুসফুসে গরম হয়ে মরেছে, জর্দা খেয়ে মরেছে, হারাম খেয়ে মরেছে, এ হারাম খোরের জানাজা পড়বো না। আত্মহত্যা করলে জানাজা পড়বো না, তার ফতোয়া হয়। আর এই আত্মহত্যা করে তার জানাজা পড়ে আপনি হয়তো পড়েন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মালিক কয়টা? মালিক কয়টা? মালিক একটা। বিচার মালিকের দরবারে হবে না, আপনার মন মতন হবে। অতএব মালিকের মন মতন হবে। কোনো আলেমের কথা চলবে না, কোনো পীরের কথা চলবে না, কোনো দরবেশের কথা চলবে না। মালিকের আইন অনুপাতে যদি মাল পাস হয়, আপনি পাস হয়ে জান্নাত চলে গেলেন। আপনার মন মতন গোডাউনে মাল ভরেন, আপনি আটকে থেকে গেলেন। তো আটকে থাকার জন্যে আপনি অবশ্য একটা রাস্তা পাবেন, সেই রাস্তাটা জান্নাতের না হয়ে জাহান্নামের হবে। আল্লাহ সার্বিকভাবে আমাদেরকে উন্নত মস্তিষ্কের মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে তুমি সঠিক রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাদেরকে দিশা দেখাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ সার্বিকভাবে আমরা অকল্যাণ পথে চলছি, আল্লাহ কল্যাণ পথে চালিয়ে আমাদেরকে সার্বিকভাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিও। আল্লাহ মাবুদ মালিক, দোয়া করি তুমি কবুল করে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।